হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ইঁচড় কীভাবে রান্না করছি। আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এটা সরষের তেল দিয়ে রান্না করব। এখন আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই তেলে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর খুব বেশি লাল করব না। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এর মধ্যে ভেজে নেব। আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আমি ইঁচড়গুলো তুলে নিয়েছি। এখন আমি আরও তেল দিচ্ছি। আমি আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ। শুকনো লঙ্কা 3টে দিলাম। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সেটাও দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর 2টো তেজপাতা দিয়ে আলুর সঙ্গে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। এখন আলুর সঙ্গে মশলাকে ভালো করে কষিয়ে নেব। এক চামচ আদা বাটা দিচ্ছি। রসুন বাটা 1 চামচ। আদা রসুনটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে জিরে বাটা দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম।
হলুদ দিচ্ছি 1 চামচ, আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা। এখন আমি এর মধ্যে টেস্টের জন্য চিনি দিচ্ছি। টেস্টটা ব্যালেন্স হবে ভালো করে। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, মশলা কষানো গেছে। এখন আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমি মশলা বাটিটা ধুয়ে জল দিচ্ছি এর মধ্যে। এখন ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি ঘি দিলাম, 2 চামচ ঘি দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াবেন, ভালো লাগবে। এখন আমি গরম মশলা গুঁড়ো দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন যাতে আমার ভিডিওটা আরও আগে যেতে পারে। আর কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন।